প্রবাসে গিয়ে একাধিক নারীর সাথে মেলামেশা করার কারণে আমার প্রবাসী স্বামী আর আমার সাথে কি ঘটেছে সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বাংলাদেশ থেকে টানা 8 বছর যার জন্য অপেক্ষা করলাম, সে আমাকে শেষ পর্যন্ত এভাবে ঠকাবে, এভাবে ধোকা দিবে কখনো কল্পনা করিনি। দীর্ঘ 8 বছর পর আমার স্বামী প্রবাস থেকে বাংলাদেশে ফিরে এসেছে। আসার সময় আমার স্বামী আমার জন্য নিয়ে এসেছে এমন একটা রোগ, যে রোগের একমাত্র পরিণাম হচ্ছে পরকাল। 2013 সালে তার সাথে আমার বিয়ে হয়েছিল, আর বিয়ের 3 মাস পরে আমার স্বামী আমাকে রেখে প্রবাসে চলে যায়। টানা 8 বছর সে প্রবাসে থাকে, আর এই 8 বছরে তার সাথে আমার শুধু মোবাইল ফোনে কথা হতো। যখন শুনেছি আমার স্বামী একেবারের জন্য বাংলাদেশে ফিরে আসতেছে, তখন আমি এটা শুনে খুবই খুশি হয়েছিলাম। ভেবেছি এবার আমার ছোট্ট একটা সংসার হবে, আর আমি আমার স্বামীকে নিয়ে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে তুলব। আমার স্বামী দেশে আসার সময় প্রথম সবকিছুই ভালো ছিল, তবে দেশে আসার 1 থেকে 1.5 মাস পর থেকেই সে অনেক অসুস্থ হয়ে যায়। যখন সে দেশে ফিরেছিল তখনই সে একটু অসুস্থ ছিল, তবে সেটা তেমন একটা মাত্রা অতিরিক্ত ছিল না। কিন্তু 1 থেকে 1.5 মাস পর থেকে তার যে লক্ষণগুলো দেখা যাচ্ছিল, বমি বমি ভাব, মাথা ব্যথা, জ্বর, এসব নিয়ে আমরা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলাম। তাকে অনেকগুলো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, এমনকি অনেক জায়গা থেকে ওষুধ এনে খাইয়েছি, তবে সে কোনোভাবে ভালো হচ্ছিল না। এরপর দেখলাম যে তার শরীরের ওজনও আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার স্বামী বিদেশ থেকে আসার সময় যে এরকম শরীর স্বাস্থ্য নিয়ে এসেছিল, আস্তে আস্তে তার শরীরের গঠন অনেক বেশি শুকিয়ে যাচ্ছিল। তারপর আমরা ডাক্তার পরিবর্তন করে তাকে অন্য একটা বড় হসপিটালে নিয়ে যাই। সেখানে অনেকগুলো টেস্ট দেওয়া হয়, আর সেই টেস্টগুলো করানোর জন্য আমরা অন্য একটা শহরে গিয়েছিলাম। আর সেই ডাক্তার আমাদেরকে বলেছিল যে আমার স্বামীর এমন একটা বড় রোগ হয়েছে যে রোগটা কখনোই ভালো হবে না এবং এর পরিণাম হবে পরকাল। সেই ডাক্তারের কথাটাকে গুরুত্ব না দিয়ে আমরা আবার অন্য একটা ডাক্তার দেখাই, এবং সেই ডাক্তারও সেম কথাটি বলেছিল। লক্ষণ এবং নমুনা পরীক্ষা করে আমার স্বামীর যে রোগটি ধরা হয়েছিল সেটার নাম হচ্ছে এইডস। বিশ্বাস করতে পারছিলাম না, তবু ডাক্তার যেহেতু বলেছে তাহলে তো আমাকে সেটা বিশ্বাস করতেই হবে। যেহেতু আমি তার স্ত্রী, তাই এই রোগটি আমার মধ্যে আসারও সম্ভাবনা আছে। এরপর ডাক্তার আমাকেও কিছু টেস্ট দিল, আর সেই টেস্টগুলো করানোর পর দেখলাম যে আমারও এইডস পজিটিভ। মুহূর্তের মধ্যে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল। আজ দোষ না করেও আমি ভয়াবহ রোগে আক্রান্ত। কত স্বপ্ন দেখেছিলাম স্বামীকে নিয়ে সুখের সংসার করব, একজন বাচ্চার মাও হব, অন্য 5টা মেয়ের মতো আমিও স্বামী সন্তান নিয়ে সুখের একটা সংসার করব। কিন্তু আমার সেই স্বপ্নগুলো যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। কি এমন পাপ করেছিলাম যে আল্লাহ আমাদেরকে এরকম একটা শাস্তি দিল? একজন দুজন করে পুরো এলাকার সবাই আমাদের এই রোগটার কথা জেনে যায়, আর আস্তে আস্তে আমাদের সাথে সকল প্রকার যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমাদের বাড়ির আশেপাশে যত প্রতিবেশী ছিল কেউ আমাদের সাথে মিশে না, এমনকি বাজারেও যদি কোনো কিছু কেনার জন্য যেতাম তাহলে দোকানদার আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমার শ্বশুর বাড়িতে অন্য যেসব সদস্য ছিল তাদের সাথে কেউ তেমন একটা কথা বলতো না। একদিন আমার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনি এই রোগটা কিভাবে নিয়ে এসেছেন, আর কেনই বা আপনার শরীরে এই রোগটি হয়েছে? আমার স্বামী সেদিন আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল, যখন আমার স্বামী প্রবাসে ছিল তার বন্ধুরা নাকি আনন্দ করার জন্য পার্টি করতো, আর সেখানে নাকি কম খরচে মেয়েদের পাওয়া যেত যাদের সাথে তারা মেলামেশা করতো, আনন্দ করতো। আর এভাবে দেখতে দেখতে আমার স্বামীও এক সময় তাদের সাথে জড়িয়ে যায়। তাদের মতো আমার স্বামীও এক সময় একাধিক মেয়ের সাথে মেলামেশা করা শুরু করে। কথাগুলো যখন শুনছিলাম তখন নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল, যার জন্য দীর্ঘ 8 বছর অপেক্ষা করেছি, যার বাড়িঘর দেখে রেখেছি, তার বাবা মাকে দেখে রেখেছি, অথচ সে আমাকে রেখে আনন্দ করার জন্য একাধিক মেয়ের সাথে মেলামেশা করত। আর তার এই মজা আনন্দের মাসুল শেষ পর্যন্ত আমাকেও দিতে হচ্ছে। আমার স্বামীর ওজন প্রায় 30 কেজি কমে গিয়েছে। ডাক্তার আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু ওষুধপত্র দিয়েছে। ওষুধগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম, আমরা ওষুধগুলো খেয়েছি। আমি নিজে অসুস্থ ছিলাম, তবে বাড়িতে আসার পর আমার স্বামীর সমস্ত সেবা যত্ন আমি নিজের হাতেই করেছি। তাকে খাইয়ে দিয়েছি, গোসল করে দিয়েছি। যতই কিছু হোক, বিদেশ থেকে তো সে আমার জন্য অনেক টাকা পাঠিয়েছে, আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। আমাকে সে ঠকালেও তার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীর শেষ রক্ষা হয়নি। রোগটি ধরা পড়ার 6 থেকে 7 মাস পরই আমার স্বামী মারা যায়। আমার স্বামীর জানাজাতেও সেদিন কেউ আসতে চায়নি, এমনকি আমার স্বামীকে গোসলও করাতে চায়নি। টাকার বিনিময়ে আমরা কিছু লোক ভাড়া করে এনে তার জানাজা দিয়েছি, তাকে গোসল করিয়েছি। এখন আস্তে আস্তে আমার সময়টাও ঘনিয়ে আসছে, আমার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে, শরীরের চামড়াগুলো ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে। এখন শুধু মনে মনে আফসোস করি যে কার জন্য 8 বছর অপেক্ষা করেছিলাম। হয়তো কিছুদিন পরে আমিও মারা যাব।